আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পুরো অন্ধকার, বাইরে বৃষ্টি পড়ছে। তারপরে ভাবলাম যে তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠেই যদি এরকম বৃষ্টি দিয়ে স্টার্ট হয়, তাহলে সারাটা দিন আশা করছি আজকে বৃষ্টি হবে। আর সেটাই কিন্তু হয়েছে, ভীষণ জোরেই বৃষ্টি পড়ছিল। আর বাইরে বৃষ্টি, ভেতরে চা না হলে আবার জমে নাকি। আর যেহেতু সকালবেলা, তো চলে এসেছি এখানে, চা বসাচ্ছি। আমি খাবো, তোমার দাদা খাবে, আর কাকি আসবে, কাকিও খাবে। তো ওই জন্য 3 কাপ জল নেব, দিয়ে চা বানাবো। দুধ চা খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু তোমাদের দাদা দুধ চা খায় না, তা ওর জন্য আগে আমি র চা করে নিই, তারপর দুধ চা করি। আর তোমরা জানো আমি ঘন দুধ চা খেতে বেশি ভালোবাসি, অনেকক্ষণ ধরে ফুটিয়ে। তো এই দেখো আমুল দুধটা গুলিয়ে দিয়েছিলাম, এবার আমি দিয়ে দিলাম দুধটা ওর মধ্যে। এবার অনেকক্ষণ ধরে ফুটবে, আর তার আগে র চাটা করে নিয়েছিলাম তোমাদের দাদার জন্য, কারণ র চা যেহেতু ভালো খায়। আর এই দেখো বলতে বলতে আমার র চা হয়ে গেছে, সরি দুধ চা হয়ে গেছে। আর দুধ চাটা আমি খেয়ে নিচ্ছি। সকালবেলা বাইরে বৃষ্টি আর ভেতরে দুধ চা খাচ্ছি, এর একটা মজাই আলাদা। তো তারপরে চলে আসলাম ঘর গোছানোর জন্য, মানে বিছনা গোছানোর জন্য, বাসি বিছনা গোছাতে হবে। তো ঝটপট করে ভাবছি আগে এটা গুছিয়ে নিই, তারপরে রান্নার কাজে যাব, নাহলে একসাথে তো সব কাজ করতে আমি এখন পারি না। তো সেজন্য ভাবলাম আগে বিছনাটা গুছিয়ে নিই, না হলে না দেখতে বাজে লাগে। তো সেজন্য আগে আসলাম এই ঘরটা গোছানোর জন্য। যখন আমি কী করে জানো তো, ওয়াশিং মেশিনে যখন আমি প্রত্যেক দিন দিচ্ছি, কারণ এখন কি বৃষ্টি হচ্ছে, এত বাইরে রোদ্দুর একটু ওঠে না, তো জামা কাপড়গুলো তো শোকাতে হবে বলো। তো সেই জন্য আমি ঘরেই দিয়ে দিই, 80% ড্রাই হয়ে যায়, তারপরে ঘরে ফ্যানের হাওয়ায় থাকে, মোটামুটি শুকিয়ে যায়। এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শ্রাবণীর গল্পের অন্যটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই, তোমাদের সামনে আসা হয়নি। তো এখন বাজে 8টা 25, এখন আসলাম, এখন বাইরের কাজবাজ করছি, মানে ঠাকুরের কাজগুলো করছি। আর রান্না হয়ে গেছে, কিন্তু রান্নার জায়গাটা ক্লিন করা হয়নি, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে। আগে ভাবলাম যে পুজোর কাজটা করে আসি, না হলে বাইরের কাজগুলো করতে পারবো না। তো চলো দেখতে থাকো ব্লগটাকে। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। যাবো এখন ঠাকুর ঘরটা মুছতে। বাইরে একেবারে অন্ধকার। ঠাকুর ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরে রান্না বান্না হয়ে গেছে। এখন যেটা করবো, পুজো দিয়ে নেব। ভাবে স্নান করে আমি কিন্তু স্নান করছি, হ্যাঁ স্নান করে নিয়ে তারপরে পুজো করতেছি। এগুলো বেঁধে রেখেছি, পুরো চুল ভেজাইনি তো, সামনেটা ভিজেছিলাম সেই জন্য। তো চলো এখন ঝটপট করে পুজো দিয়ে নিই। আজকে শনিবার, আজকে 3টে থেকে পুরো 7টা পর্যন্ত আমার ক্লাস করানো রয়েছে, ড্রয়িং শেখানো রয়েছে, গান শেখানো রয়েছে। তো আগে একটু রেস্ট করতে হবে, আজকে শরীরটা খুব একটা বেশি ভালোও লাগছে না। তো চলো পুজোটা দিয়ে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, ঘরে যেটুকু কাজ ছিল সেটুকুও হয়ে গেছে। এখন খাবো, একটু বাদে খাবো। তো চলো এখন দেখি কি করি না করি। মাঝখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তোমাদের আর দেখানো হয়নি, কি দেখাবো প্রত্যেক দিন বলো। তো ভাবলাম যে এখন এই জামাটা ইস্ত্রি করে নিই। তো ইস্ত্রি করতে করতে আমি একটা ফোন থেকে ভাবলাম কি একটুখানি ব্লগ চালাই, কারণ আমি যেহেতু নিজেও ব্লগ বানাই, আর আমি সবার ব্লগ দেখতে ভীষণ ভালোবাসি। তো সেজন্য ভাবলাম যে ওদিকে ব্লগটা জ্বালাই, আর এদিকে কাজটা করে নিই, একসাথে দুটো কাজ হয়ে যাবে, রদ দেখা হয়ে যাবে, কলা বেচা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো আমি ভীষণ ভালোবাসি দেখতে, কারণ এদের কোনো শিক্ষা নেওয়ার কোনো শেষ নেই, সবার কাছ থেকে শিক্ষা নেওয়া যায়। তো আমার মনে হয় কি সবসময় ভালো কিছু নেওয়ার জন্য। তো দেখো এদিকে আমার ইস্ত্রি প্রায় হয়ে গেছে। তারপর একটু রেস্ট নিয়ে চলে এসেছি ড্রয়িং করাতে, এখানে সবাই ড্রয়িং করতেও বসে গেছে দেখো। আর এদের না ড্রয়িং করাতে আমার ভীষণ ভালো লাগে। এদের যখন ড্রয়িং করাতে বসি, মনের মধ্যে না অন্যরকম একটা ভালো লাগা, ভালোবাসা কাজ করে। সত্যি এরকম ফিলিংস আমি কোথাও পাই না, এদের ড্রয়িং শেখাতে বসে যেটা পাই। অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসছি, ড্রয়িং শেখালাম, গান শেখালাম, দিয়ে এখন একটু বেরোবো। এই রেডি হয়ে গেছি, তো চলো বেরোনো যাক। আজকে যেহেতু উল্টো রথ, তাই তোমার দাদা বললো চলো একটুখানি বাইরে বেরোনো যাক। তো একটু খাওয়া দাওয়া করতে এসেছিলাম, এখানে বেশি কিছু না, একটু বার্গার খেয়েছিলাম, আর কিছু না। আর দেখো টেবিলের উপরে কি সুন্দর ফুলটা রাখা ছিল, আমার ভীষণ ভালো লাগছিল, তাই ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখাই। আমার নিজেরও ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এই দেখো এগুলি অর্ডার করেছিলাম, তোমাদের সামনে সেগুলো চলে এসছে। আর তোমরা কোনটা ভালো খাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখতে দেখতে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবার যাবো কিন্তু হাঁসখালির দিকে। আজকে উল্টো রথ, আর এ বাড়িতে যাবো না সেটা কখনো হয় নাকি। তো ভালো করেছি আজকে গাড়িটা নিয়ে বেরিয়েছি, তার কারণ বাইরে পড়ছিল বৃষ্টি, পুরো ভিজে যেতাম না হলে। লাস্টে আসলাম এই বাড়িতে, ওই দেখো বোন হচ্ছে পড়াশোনা করছে, আর এখানে খাওয়া দাওয়া, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি হচ্ছে এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়েছি, আমি আর বোন। আজকে মেলার, তাই ও মেলাতে গেছিলো, আমি এবার মেলায় আর যাইনি আজকে, যেহেতু আজকে ড্রয়িং শেখানো, গান শেখানো সব কিছু ছিল সেই জন্য। তো এখন যাব এই বাড়ি থেকে ওই বাড়িতে গিয়ে, কালকে সারা দিন ড্রয়িং আছে, 10টার থেকে পুরো 7টা 8টা পর্যন্ত, মানে পুরো একদম প্যাকড আপ শিডিউল। তো চলো এখন বেরোনো যাক, চলো বেরোই।
তো ওই বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম এখন কোথায় বলো তো, চা খেতে। তোমরা জানোই আমার সকাল সন্ধ্যা চাটা লাগেই, তো চলে এসেছিলাম চা খেতে। চাটা খেয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম। তো দেখো, যেদিকে যা কাজ ছিল মোটামুটি সব কমপ্লিট করে চলে এসেছি বাড়ি। এখন বাজে 11টা, না 11টার সময় আসিনি, আস্তে আস্তে ওই 10টা 10-15 হয়েছে। এসে ঠাকুর শয়ন দিলাম, আর দেখলেই যে আমি খেয়ে এসেছি, আর কিছু খাবো না, দুধ জাল দিলাম। আর রান্না করতে একদম ভালো লাগছিল না, তার জন্য তোমাদের দাদা রুটি নিয়ে এসছে, ও রুটি খেয়ে নেবে। আর আপাতত বা 11টা, শরীরটা দিচ্ছে না, কালকে সারাদিন প্যাকটা শিডিউল রয়েছে, তো সেই জন্য ভাবলাম আজকে তাড়াতাড়ি শুয়েছে। তাড়াতাড়ি আর কোথায় হলো, 11টা বেজে গেল। তো চলো ব্লগটাকে এখানে আমি শেষ করে দিচ্ছি। কোনো কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো চলো আজকে দিন টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।